আনন্দ করুন, কিন্তু সুস্থতাকে বাঁচিয়ে রেখে নয়। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই খবর, কারিনা কাইসার লিভার ড্যামেজ হয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীনে। আর এর পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে আসছে তা হলো রাস্তার ধারের অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ফুচকা। চিকিৎসকরা সন্দেহ করছেন তিনি হেপাটাইটিস এ এবং ই ভাইরাসে আক্রান্ত। এখন প্রশ্ন হতে পারে, ফুচকা খেলে লিভার ড্যামেজ কেন হবে? আসলে সমস্যা ফুচকাতে নয়, সমস্যা ফুচকার ওই টক পানি আর পরিবেশনায়। হেপাটাইটিস এ এবং ই হলো পানিবাহিত ভাইরাস। ফুচকার পানিতে যদি দূষিত পানি ব্যবহার করা হয়, কিংবা যে বিক্রেতা ফুচকা বানাচ্ছে তার হাতে যদি এই ভাইরাস থাকে, তবে এক প্লেট ফুচকায় আপনার শরীরে বিষ ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা জীবনকে অনেক সময় সস্তা মনে করি। রাস্তার ধারের খোলা খাবার বা অনিরাপদ পানি পান করার সময় আমরা ভাবি কিচ্ছু হবে না, কিন্তু কারিনার এই ঘটনা প্রমাণ করে দিল লিভারের মতো শরীরের পাওয়ার হাউস একবার ক্ষতিগ্রস্ত হলে পুরো জীবনটাই থমকে যেতে পারে। সাধারণ মানুষের জন্য মেসেজ পরিষ্কার, রাস্তার টক পানি এড়িয়ে চলুন। ফুচকা খেলেও টক পানি বা বাইরের খোলা পানি পান করার আগে 100বার ভাবুন। বিশেষ করে বিক্রেতার হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করছেন কিনা, বা তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা তা খেয়ালে। যদি আপনার লক্ষণ দেখা দেয়, তাহলে অবহেলা নয়, প্রস্রাব হলুদ হওয়া, বমি বমি ভাব বা পেটে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আমরা চাই না আর কোনো কারিনা কাইসার এভাবে হাসপাতালের বিছানায় লড়াই করুক। আনন্দ করুন, কিন্তু সুস্থতাকে বাঁচিয়ে রেখে নয়। সুস্থ থাকলে ফুচকা খাওয়ার সুযোগ অনেক পাবেন, কিন্তু জীবন একবার চলে গেলে আর ফিরবে না। নিরাপদ খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।